দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার ফিরে পাওয়ার লড়াইকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশে আয়োজন করেছে বিএনপি। আমরা সমাবেশ গত 17 বছর যাবতই করছি। তখন ছিল আমরা একটা ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রণে ছিলাম, জেল জুলুম মামলা উপেক্ষা করে আমাদেরকে সমাবেশে উপস্থিত হতে হয়েছে। আজকে আমরা একটা স্বাধীন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। গত 15 সেপ্টেম্বর এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার 17 সেপ্টেম্বর বেলা 2:30টার দিকে তা শুরু হয়। 17 বছর পর ফ্যাসিস্ট সরকার ঘটে যে ছাত্র জনতার বিক্ষোভ জনতার মাধ্যমে যে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে, এর মাধ্যমে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানী এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসেন নেতাকর্মীরা। স্বৈরাচার মুক্ত এবং গণতান্ত্রিক পরিবেশে মিছিল মিটিং সমাবেশ করার সুযোগ পাইছে। দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশের জনগণ, আপনারা জানেন বাংলাদেশের জনগণ এরকম একটা দিনের অপেক্ষায় ছিল। বেলা 2:30টায় ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজা কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু করে। এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন সমাবেশ স্থলে আসতে থাকেন। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।